सल्लल्लाहु ताला अलैहि वसल्लम तस्लीमन कसीरन कसीरा वदाइयन इलल्लाहि बिइज़निहि वसिराजन मुनीरा अम्मा बअदु फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम क़ुल या इबादियल्लज़ीना अस्रफ़ू अला अन्फुसिहिम ला तक़नतू मिन रहमतिल्लाह इन्नल्लाहा यग़फिरुज़्ज़ुनूबा जमीआ इन्नहु हुवल गफूरुर रहीम وقال الله تعالى واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم من زار قبر أبويه أو أحدهما في كل جمعة غفر له وكتب له برا أو كما قال عليه الصلاة والسلام قال الله تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا মানব দানব পশু পাখি হাজারো হাজার মখলুকাত আল্লাহর তাসবিহ নবীর দুরূদ পড়ে তারা দিবারাত আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل سيدنا ফরন ফাঁকে উড়িয়া যাইব মায়ার বদন সাড়িয়া চকু দুইটি সাইয়া তাহব খালি হইব ভিঞ্জিরা আল্লাহুম্মা সাল্লি আলা
দেশে যাবে রে মন, যে দেশের লাই ঠিকানা, এমন ঘরে শুইবার রে মন, সেই ঘরে নাই বিছানা। আল্লাহুম্মা মৌলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার সম্মানিত আজকের শিলচর এলাকা শিমুলতলা পুরাতন জামে মসজিদে আয়োজিত এলাকার মুরব্বীগণের সুপরামর্শ যুব সমাজের ব্যবস্থাপনায় এক বিরাট আজিম শান মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, সম্মানিত অত্র জামে মসজিদের ইমাম সাহেব, আজকের এই মাহফিলের দাওয়াতি মুআজ্জাজ মুহতারাম আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস সম্মানিত উলামায়ে কেরামগণ, অত্র এলাকার সম্মানিত ইমাম সাহেবানগণ, আমার সামনে বসে আছেন বাবার বয়সে সম্মানিত মুরব্বিয়ানে আযম, আমার অত্যন্ত আদরের প্রাণপ্রিয় তরুণ যুবক সমাজ ভাই বন্ধুগণ, পর্দার আড়াল সম্মানিত আমার পর্দানিশীন মা বোনেরা, প্রত্যেকের খিদমত আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উপস্থিত হাজিরিন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবার ও লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিনে আজকে আমরা বাড়ি ঘরে না রাখিয়া আল্লাহর ঘর মসজিদের ঘরে কেন্দ্র হইয়া দিনী এক মজলিস আয়োজন করা হয়েছে। এক মজলিস আসার এবং বসার, বয়ান করার, বয়ান শোনার তৌফিক আল্লাহ দান করছেন। সেই মহান আল্লাহর দরবার একবার শুকরিয়া আদায় করে সারা হই আলহামদুলিল্লাহ। উপস্থিত হাজিরিন, পৃথিবীর মাঝে আল্লাহ রাব্বুল আলামিন দুই জাত বানাইছেন একমাত্র আল্লাহর ইবাদতের জন্য, জিন্নাত এবং ইনসান। ইনসানের মাঝে আবার দুই জাত, এক জাত হইলা নারী জাত, অপর জাত হইলা পুরুষ জাত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, ইয়া আইয়ুহান নাস, এ দুনিয়াবাসী মানুষ হল, ইয়া আইয়ুহান নাস তাকু, ও দুনিয়াবাসী মানুষ হল, আল্লাহরে ভয় করো, আল্লাহরে ডরাও। আমরা জমিনে খারে ডরাইতাম, আল্লাহরে ডরাইতাম। তোলা মাতিবেন কিতার লাগে, রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। আল্লাহ রাব্বুল আলামিন জানাইতরা বান্দারে, আমি পৃথিবীর মাঝে সর্বপ্রথম এক নফসরে আমি আল্লাহ পয়দা করছি। সুবহানাল্লাহ। এই নফস দিয়ে মুরাদ হইল আমাদের সারার বাবা আবুল বশর, পৃথিবীর মাঝে সর্বপ্রথম মানব হযরত আদম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম যখন আল্লাহ বানাইছেন, কয়েকদিন বাদে আল্লাহ আদম আলাইহিস সালামের বামের পাঁজর তল আমাদের সারার মা হযরত হাওয়া আলাইহিস সালাম আল্লাহ পয়দা হলো। ও খালাকা মিনহা যাওজাহা, এক নফস থেকে আরেক নফস আল্লাহ পয়দা হলো। ও বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। আল্লাহ কইরা এই দুজনের মাধ্যমে আমি আল্লাহ পৃথিবীর মধ্যে অগণিত পুরুষ এবং নারীর বিস্তার ঘটাইলাম। সুবহানাল্লাহ। পৃথিবীর মাঝে সর্বপ্রথম মানব হযরত আদম আলাইহিস সালাম, এর বাদে যায়
মা হাওয়া আলাইহিস সালাম, এই দুজনের মাধ্যমে আল্লাহ অগণিত পুরুষ এবং নারীর বিস্তার আল্লাহ ঘটাইছে। সুবহানাল্লাহ। এর কারণে এই দুনিয়ার জমিন আল্লাহ আমরা সম্মানী জাত ইনসান জাত আল্লাহ বানাইছে। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ জমিনও ইনসান জাতরে এত সুন্দর অবয়ব দ্বারা আল্লাহ পয়দা করছেন। সুবহানাল্লাহ। এত সুন্দর করি আল্লাহ যাতে বানাইছেন মানুষের চাইলে মানুষের মায়া লাগে, লাগে না নিশা বহুত, মানুষের দয়া লাগে। এখানে মানুষের মুখের চাইলে মানুষের মায়া লাগে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি হাত দিয়ে মানুষের মুখমণ্ডল আল্লাহ পয়দা করছেন। সুবহানাল্লাহ। এর কারণে নিষেধ হইল মানুষে নিজের ছেলে, নিজের মেয়ে, নিজের ভাই, নিজের বোনের কোনো সময় শাসন করতে, নিজের বিবির কোনো সময় মুখও মারতাম, মুখও মারতাম। মাত বুঝে যান, যদি বন্দায় মুখও মারি দেয় আল্লাহর জাত বন্দার উপরে নারাজ হয়ে যায়, বেজার হয়ে যায়। কারণ আল্লাহ নিজে তার কুদরতি হাত দিয়ে মানুষের মুখমণ্ডল বানিয়েছে। খেয়াল করতাম আল্লাহ রাব্বুল আলামিন যদি আমরা উপর নারাজ হয়ে যাই, বন্দা তোমার জীবন তোমার জন্য বরবাদ হয়েছে। মানুষ যদি জমিনও মানুষ বলতে চায় তাহলে মানুষের এই জমিন আল্লাহর গোলামি করা লাগবো। কি করা লাগবো? আল্লাহর গোলামি করা লাগবো, আল্লাহর ইবাদত করা লাগবো, নামাজ পড়া লাগবো, তাও বিনয়ের সহিত আল্লাহর কুদরতের কদম বন্দায় সজিদা করা লাগবে। নামাজ পড়িতে সময় তাড়াহুড়া করলে কামাইবে না। যত ধীরে স্থিরে বন্দায় জমিন নামাজ পড়িবা, এই বন্দার জীবন আল্লাহ এত সুন্দর করে খাটাইয়া যাবার তৌফিক আল্লাহ দিবা। সুবহানাল্লাহ। নামাজ হইল এমন ইবাদত, নামাজ হইল এমন এক ইবাদত যে ইবাদতের কারণে, নামাজের কারণে মানুষ বাজে খামতনে দূরে সরে যায়। সুবহানাল্লাহ। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ কইরা নিশ্চয় নামাজে মানুষরে বেহায়ামি, বুরাই, বেফাহশাই খামতনে দূরে সরাইলে তার নাম নামাজ। যে মানুষের জমিন নামাজ পড়িবা, এই মানুষের জমিন গুনার কাম করতে করবা। বন্দায় নামাজ পড়িব হারাম হইতে নাই। যে বন্দায় নামাজ পড়িবা, এই বন্দায় গেজা যেটা খাইবা হালাল খাইবা, পরের হক করে মারিয়া খাইতে নাই। মা বাবার খেদমত, মা বাবার সেবা বন্দায় করবা, কারণ এই নামাজে বন্দারে ভালোর দিকে আপনার টানিয়া। সুবহানাল্লাহ। এর কারণে আমরা প্রত্যেক জমিনের চেষ্টা করতাম রোজানা 5 ওয়াক্ত নামাজ আদায় করতাম। আল্লাহ আমল করার তৌফিক দান করে। সবাই আল্লাহুম্মা আমিন। উপস্থিত হাজিরিন, এমন একজন নবী আল্লাহ আমাদের দান করছেন যে নবী সমস্ত নবীগণের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন একজন নবী যে নবীর লকব হইল ইমামুল মুরসালিন, সমস্ত নবীগণের ইমাম, খাতামুন নবী। আমরা নবীর সর্বশেষ নবী। আমরা নবীর পরে জমিনে কোনো নবী আইছেন না, আর কাল কিয়ামতের আগ পর্যন্ত কোনো নবী আইতা না। শাফিউল মুজনাবিন, কিয়ামতের দিন আমরা নবীর সুপারিশ করব। বড় দুঃখ লাগে। বলে একদিন এক ওয়াজও শুনছি, আমার দুইজনে লিঙ্ক পাঠাইছিলা কোন এক জায়গার এক মেসাবে ওয়াজ বতরা যে নবীজিও কইছেন বলে কিয়ামতের দিন তাই চিন্তা করবা, কিতা করতা। নাউজুবিল্লাহ। কত বড় মাতি মানুষের তওবা এখানে ওয়াজিব হয়ে যায়। তওবা লাজিম। কিয়ামতের ময়দানে নবীজি সুপারিশ করবা,
আদম সন্তানের মধ্যে সর্বপ্রথম যাইন কবর শরীফ তনে উঠে বাইরে আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউয়ালু শাফিঈ ওয়া আউয়ালু মুশাফফাঈ। আর কিয়ামতের ময়দানও সর্বপ্রথম আল্লাহর দরবার গুনাহগার উম্মতের জন্য সুপারিশ করলাম ওয়া আউয়ালু মুশাফফাঈ। আল্লাহ আমার নবীর সুপারিশে কবুল করো আল্লাহ সুবহানাল্লাহ। এমন একজন নবী যে নবী 63 বছরের জীবন হয়েছে, একটা সেকেন্ড একটা মুহূর্ত উম্মতির বলেছিল না, বলেছেন নবীজির দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় উম্মতির মায়ায় নবীজি কান্দিছে। আমার এমন একজন নবী আল্লাহ জমিনের মধ্যে দিছিলেন যে নবীর আল্লাহ তামাম পৃথিবীর জন্য রাহমাতুল লিল আলামিন বানাই পাঠাই। রাসূলুল্লাহ শুধু মুসলমানের জন্য রহমত নাই, আরে রাসূলুল্লাহ মুসলমানের জন্য যেভাবে রহমত, কুল কায়নাত 18,000 মাখলুকাতের জন্য আমার নবী রহমত হন সুবহানাল্লাহ। এর জন্য রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ঘোষণা করেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম तमाम পৃথিবীর জন্য তোমার আমি আল্লাহর রহমত হিসেবে পাঠাইলাম সুবহানাল্লাহ। এই নবীর কোনো ডর নাই, কোনো ভয় নাই, উম্মতের জন্য কষ্ট হচ্ছে। আমরা জমিনও আছি, একদিন মারা যাই, মরা লাগবো না? জমিনও যা কিছু আছে প্রত্যেকের মৌত আছে, মরণ আছে। মৌত কাহাকে বলে? রাসূলুল্লাহ ফরমায় দুনিয়ার মায়া, দুনিয়ার মহব্বত, দুনিয়ার প্রেম ভালোবাসা যে জিনিসের ধ্বংস করিলে তুলে দিতে পারে তার নাম হইল মৌত, তার নাম মৌত। আর ইমানদার মুমিন মুসলমানের জন্য মরণ যেটা তোহফাতুল মুমিনিল মৌত, ইমানদার মুমিন মুসলমানের জন্য এই মরণটা হইল তোহফা, উপহার। সুবহানাল্লাহ। আফসোস লাগে যে নবী উম্মতের জন্য জমিন কষ্ট হচ্ছে। তাইফের ময়দান জওয়ান হলে নবীজির বদন মোবারক হয়ে যাইছে। আমার বুজুর্গান যে নবীর বদন মোবারক জীবনে কোনদিন কোনো মশা বইছে না, মাছি বইল না, পোকা বইল না, কোন কারণে তারা পরিচয় পাইছে নবীর রহমাতুল লিল আলামিন। ও নবীর বদন মোবারক তাইফের জওয়ান হলে নবীজির মারিয়া রক্ত বাইরে পড়লা। হায় রে হায়, তাইফের ময়দান এখন তো বাইরেও গাড়ি গাড়ি বাইরে। রাসূলুল্লাহ যখন তাইফের ময়দানে যান দ্বীন ইসলাম প্রচার করার জন্য কলিমার দাওয়াত লইয়া তাইফের ময়দানে যান, বাইরে তারিখের কিতাবও দেখা যায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইফের ময়দানে যান। তাইফের জওয়ান হলে আমার নবীর নবী মানজুল্লাহ মুহাম্মদুর ছেলে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ বলিয়া নবীর জুলম অত্যাচার করলা। রাসূলুল্লাহর নুরানি বদন মোবারক পাথর মারয়, বাইরে কিতাবের মধ্যে আলোয় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাও মোবারক, সামলার নাইল মোবারক, জুতা মোবারক আসলো। আল্লাহর হাবিবের বদন মোবারক দলে রক্ত মোবারক বাইর হইছে। বাইর হওয়ার পরে আল্লাহর হাবিবের ফোন মোবারকে নাইল মোবারকের মধ্যে চোট লাগিয়ে যায়, কোনো সময় আপনার ছুটানি যায় না। ও জওয়ান ভাই, আমরা নবীরে দেখলাম না, নবীর সাহাবায়ে কেরাম জমিনও দেখছিলাম। আল্লাহর হাবিব রে যখন তাইফের জওয়ানে পাথর মারলা, আল্লাহর হাবিব তাইফের জমিনও পড়ে যায়, তখন তাইফের জওয়ান হলে আমার নবীর বগল মোবারকে দিয়ে এইভাবে হাত ঢুকাইয়া আল্লাহর হাবিব রে এইভাবে শূন্য তুলেন আর সুকা সুকা পাথর নিক্ষেপ করো।
যদি তুমি রাজি হয়ে যাও আমি আল্লাহ আরবর পাহাড় একত্রিত করিয়া সমস্ত জালিম কুফার আমি আল্লাহ ধ্বংস করিলাম। আল্লাহ লাগে সময় লাগলো না নিসা বল জি তুমি যে মানছেননি হয়েছেন জি না আল্লাহ ইটারে মারিও না, এটা আমার সিন হয়েছেন না, আমার নবী চিনছেন না, আমার আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ চিনছেন। আল্লাহ যদি তারে মারিলাও এই জমিনও তোমার নাম তোমার নবীর নাম খেল ভরে দয়া। আল্লাহ ইতার আওলাদের দিন জমিন হইবা আমার নবী মানবা, তোমারে আল্লাহ বলিয়া বিশ্বাস করবা, মাহবুদ তোমার কাছে দোয়া করিয়া ইতারে আপনি ধ্বংস করিয়া। আমার বুজুর্গ নবীজির উম্মতের সঙ্গে কি পরিমাণ মায়া। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফের মধ্যে মসজিদে নববীর কিনার বাইরে মসজিদে নববী আল্লাহর হাবিব রওজায়ে আতরের মধ্যে আরাম করিলেন। ই নবী হইলা হায়াতুল নবী রওজায়ে আতরের মধ্যে আসই যখন হুজ্জায়ে কেরাম হল হজ যায় ডেইলি দিনে 5 ওয়াক্ত নামাজের পরে গেটটা খোলা হয়। আল্লাহর হাবিব আশিক কখন যায় আল্লাহর হাবিব রওজা শরীফ দেখি দেখি জমিন সালাতার সালাম জানায়। ইলা আশিক কখন আসে এরা দেখতে হয় না সুবহানাল্লাহ দেখতে পারে নবীর আশিক যারা আছে দেখতে পারবো কোনো অসুবিধা নেই। আমরা তো চোখ বালা নেই, যার চোখ বালা আছে চোখের পাওয়ার আছে দেখতে পারবা মারিফতি পাওয়ার ইলমেলে দুনি যদি আল্লাহ দান করে তেরা দেখতে পারবে। আফসোস লাগে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওজায়ে আতর আরাম আছে। দুনিয়ার মরণ হইল যেদিন আল্লাহ কিয়ামত সংগঠিত করবা ও দিন হইল দুনিয়ার মরণ। আল্লাহ রাব্বুল আলামিন জানাইবা হে ইসরাফিল তোমার সিংহার মধ্যে ফুক মারো আমি আল্লাহ কিয়ামত সংগঠিত করে নিতাম। আমার বুজুর্গান হযরত ইসরাফিল আলাইহিস সালামে জানাইবা আল্লাহ আমারে অর্ডার করছো সিংহার মধ্যে ফুক মারতাম মানে কোনো বেরা নাই, তবে আমি অনুরোধ করি আর তোমার আখির জামানার নবীর রওজায়ে আতর মুবারক তনে আপনি তুলিলাম। কোন কারণে আমি যখন কিয়ামতের জন্য সিংহার মধ্যে ফুক মারব সমস্ত ধ্বংস হইব তোমার নবীর কষ্ট হইব, এর কারণে অনুরোধ করি আর আল্লাহ তোমার নবীর আপনি এখন তুলাইলাম। আল্লাহ জানাইবা ও জিবরাইল যাও তুমি জান্নাতে খাবার লইয়া যাও আমার হাবিবরে কাপড় পরিধান করে তুলিয়া লইয়াও। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইরে মসজিদে নববীর মধ্যে রওজায়ে আতরের মধ্যে যাইবা মসজিদে নববীর মধ্যে ঢুকো একটা দরজা আছে দরজার নাম হইল বাবে জিবরাইল। যে দরজা ভাই হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির খেদমত সদা সর্বদা এটা এখন পর্যন্ত দরজার নাম আছে বাবে জিবরাইল। আল্লাহ বারবার বাবে জিবরাইলের দিকে আমরা নেলে পাইছে। হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম দারওয়াইবা আয়া হইবা ইয়া রাসূলুল্লাহ আপনি জমিন তুলে সর মুবারক তুলে মাথা মুবারক তুলে আল্লাহ জান্নাতে খাবার দিছো এই জান্নাতে খাবার আপনি শরীরের মধ্যে আপনার বদন মুবারকের মধ্যে লাগা রাসূলুল্লাহ জানাইবা ও ভাই জিবরাইল আমি তোমার জান্নাতে খাবার চাইয়ার না এখন আমার কইলাম আল্লাহ মনে আমার উম্মতের দুজখ দিয়া তোমারে আমার কাছে পাঠাইছো ইয়া রাসূলুল্লাহ খোদার কসম আল্লাহ কিয়ামত সংগঠিত করছই না আপনি নবীজি সর মুবারক তুলেন আল্লাহ কিয়ামত করতা। ও নবীর উম্মত আমরা যে নবীর উহুদের ময়দান দান্দান মুবারক শহীদ হয়ে গেল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান্দান মুবারক শহীদ হইল জঙ্গে উহুদের ময়দান আল্লাহর হাবিবের মুখ মুবারক দলে রক্ত মুবারক বাইর আল্লাহ জানাইলা ও জিবরাইল আর দেরি করিও না
অতি সত্তর যাও, আমার নবীর খুন মোবারক জমিনে পড়তে দিও না। আমার নবীর খুন মোবারক যদি পড়ে যায়, কাল কিয়ামতের আগ পর্যন্ত এই জমিনের মধ্যে কোনো ফসল বাইর হবে না। নবী, এর কারণে এই নবীর লোকে মায়া আছে না? মায়া, এত মায়া। আমার বুজুর্গান, মা বাবার সন্তানের লগে মায়া, মায়া আছে না? মা বাবার সন্তানের লগে জমিনও মায়া আছে, আওলাদর মা বাবার লগে মায়া আছে। কিন্তু বাইরে যখন মারা যায়, মারা যাবার পরে মায়াটা কমে যায়, কমে না? আল্লাহর হাবিব আলাইহিস সালাম এমন একজন নবী জমিনে আসলা, যখন দুনিয়া তলে বিদায় নিতা, আল্লাহ জানাইলা, ও আজরাইল যাও আমার হাবিব রে কইও, যদি ইচ্ছা হয় জমিন রইতা, আর যদি টাইম মানো তাহলে তার পবিত্র রূহ মুবারকটা লইয়া আইবা। আল্লাহ হুকুম করইল, আজরাইল আমার নবীর দ্বারা তুমি যখন যাইবাই কোনো বেয়াদবি করিও না, আমার নবীর বেলায় জানতে বদল মুবারক হাতটা লাগাইও না। বাইরে আমি মারা যাইমু, আপনারা মারা যাইবা। হযরতে আজরাইল আলাইহিস সালাম যখন আইবা, আইয়া কোনো ধরনের কোনো পারমিশন লইতা না। লইবানি? আইয়া কইবানি তুমি তো বহুত দিন ওয়াজ করছো, এটা কোনটায় কামাইতো না, বুঝাইছেন? এখানে প্রিন্সিপাল মুহাদ্দিস সাহেব হয়ে যাও, ইজাজত আর নাই, খাম শেষ যাইতে গিয়া। আল্লাহ জানাইছেন আজরাইল আমার নবীর বদন মুবারক বেলা ইজাজতে তুমি হাত লাগাইবা। আমার বুজুর্গান, এই দুনিয়ার জমিন আমরা কেউ চাই না রে ভাই, একদিন আমরা দুনিয়া থেকে বিদায় নিব। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে, সমস্ত প্রাণী একদিন জমিন মরণের সাথে গ্রহণ করা লাগবে, লাগবে নাই? সারা প্রাণী একদিন জমিনের মধ্যে মৃত্যুর সাথে গ্রহণ করা লাগবে। আমি নজরুল মারা যাইব, আপনারা মারা যাইবাই, বন্দাকে কোন সময় মারা যাইবাই কোনো মানুষের হওয়া সম্ভব নাই। জমিনও আমার সিরিয়াল আছে, কিন্তু জমিন তুমি বিদায় নেওয়ার কোন সিরিয়াল নাই। সেই জিনিসের নাম হইল বাবা। জমিনও আসছেন, সন্তান মারা যায়, মারা যায় না? বাবা জমিনও আসছেন, সন্তান মারা যায়। আমার উত্তর দে, আমি রাসূলুল্লাহ আরশে আজিমে ঘুমাইব, আমার গুনাহগার উম্মতি যখন মারা যাইবা, আমার উম্মত কোন জায়গার মধ্যে ঘুমাইবা কইলাম, ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতি জমিনের মধ্যে আরাম করবা। রাসূলুল্লাহ ফরমাইলেন, ও ভাই জিবরাইল, আমি আল্লাহর আরশে আজিম বসর করি আল্লাহ, আমার গুনাহগার উম্মত জমিনে রইবা, আমি রাসূলুল্লাহ জমিনের মধ্যে ঘুমাইব। এর কারণে বাইরে আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কবর শরীফ রোজা শরীফ রাখছেন, ওই সময় দেখা যায় আল্লাহর হাবিবের দুটা ঠোঁট মুবারক আপনার লড়াচড়া করে। যখন খান লাগাইছেন, ওই সময় শুনয় আমার নবীর জবান মুবারক হইতে বাইর হয়, রব্বি হাবলি উম্মতি উম্মতি, আয় আল্লাহ আমার গুনাহগার উম্মতির আপনি মওলায় মাফ করিয়া দেও। এত মায়া উম্মতির জন্য আল্লাহর হাবিবের উপর যদি কোনো মানুষে দুরূদ শরীফ পড়ে, বাইরে কোনো ফেরেশতার প্রয়োজন হয় না। আল্লাহর হাবিবের রোজায় তোর তলে পরিচয় করতে পারো, অমুকর ছেলে অমুক আমার উপরে শিমল জলার জমিন তলে দুরূদ শরীফ পড়ে লইছে। আর যদি রাসূলুল্লাহ রোজা শরীফের দ্বারে গিয়া দুরূদ ও সালাম দেও, বান্দা এত মায়া লাগে, এত ভালো লাগে, মদিনা শরীফের মতন কোনো ভালো আর মিলে না। হাজী সাহেব হল ভাগ্যর ব্যাপার। রিয়াজুল জন্নত এই 2-1 বছর তো আপনার ঢুকতে সময় পারমিশন লাগে, লাগে না? যারা গেছলা হইতে পারবো, আমরা তো এই বছর আসলাম, দোয়া করছেন,
পারমিশন নাই, কোনটা নাই, বড় মুসিবত করছি পড়ছে। কইলাম রে আল্লাহ তুমি মায়া করো নাই, উপায় নাই। রিয়াজুল জন্নত বেহেশত তোমার নবী যে ঘোষণা দিছো 2 রাকাত নামাজের জায়গা। প্রথম দিন এক বাউক করে ঢুকে গেছি, মেইন জায়গা যাওয়ার আগে আমার ঘুরাই দিলে, বড় দুঃখ লাগছে। আর সাইরো ভাই চাইলাম, হইলাম রে যদি একটা কোনো মানে দেখেন তোর সরম না নিব যাই, কইবা বড়া করো তো বড় আলিম আর আইয়া বেটা ঢুকতে দিল না, ইয়া সরম আছে। আর নিজের বড় দুঃখ আইল রে বা আল্লাহ, তোমার হবিবর বাড়িতে গেলাম, রিয়াজুল জন্নত ঢুকা সম্ভব হইল। আমার বুজুর্গণ মানুষের দূরদনে দেখে রিয়াজুল জন্নত মানুষ ঢুকার জন্য আপনার চেষ্টা করে, কিন্তু অনেকের ভাগ্যের মধ্যে রিয়াজুল জন্নত ঢুকা সম্ভব হয় না। যখন প্রথম দিন ঘুরলাম মনের মধ্যে বড় দুঃখ লাগলো, এত কষ্ট করে আইলাম, রিয়াজুল জন্নত যদি ঢুকিলাম হয়তো আমার মতন নিমকার মানুষের নাই। আপনারা দুয়াই আল্লাহ 1 দিন নাই 2 দিন নাই, আল্লাহ 60 দিন পর্যন্ত আমার মতন গুনাহগার রিয়াজুল জন্নত আল্লাহ ঢুকাইছো। মানুষে 10 মিনিট 12 মিনিট হয়, ইলা 1 দিন হইছে প্রায় 2 ঘন্টা, ফলে 2 ঘন্টা পরিমাণ রিয়াজুল জন্নত হইলাম। বাইরে নামাজ পড়িলাম, আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করলাম, নবীর দুরূদ শরীফ পড়লাম। জীবন রাস্তা আল্লাহ জমিনের মধ্যে পুরা আল্লাহর হাবিবের রওজা শরীফ বারবার সালাত আর সালাম পৌঁছাইলাম। আল্লাহর হাবিবের রওজা শরীফে যখন মানুষ যায়, অরিজিনাল মানুষের চোখের জল কোনো সময় বন্ধ হয় না। যে নবীর কারণে আল্লাহ জমিন বানাইলা, নবীর কারণে আল্লাহ আসমান বানাইছে, তামাম পৃথিবী আল্লাহ বানাইলা। ও নবী মদিনা শরীফের মধ্যে রওজায় তোর আরাম করিলেছেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর জীবন সঙ্গী বন্ধু আসলাম, সফর সঙ্গী বন্ধু আসলাম। হযরতে আবু বকর লইয়া রাসূলুল্লাহ হিজরত করিয়া মক্কা শরীফ থেকে মদিনার জমিনে যায়। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জমিন থেকে বিদায় নিতা, তখন জমিনে একটা ওসিয়ত করিয়া যায়, আমি আবু বকর যখন মারা যাইব আমার কবর খনন করিও না। আমি যখন দুনিয়া তুমি বিদায় নিব, মারা যাইব, আমি মারা যাওয়ার পরে জমিন আমারে গোসল দেবাই ভাই, আমার কাফনের মাধ্যমে আবৃত করবাই, আমার জানাজার নামাজ পড়িয়া আল্লাহর হাবিবের রওজা শরীফের দারণে আমার ইজ্জতটা লইও। ইয়া রাসূলুল্লাহ, আপনার হিজরতের সফর সঙ্গী বন্ধু আবু বকর, হযরতে আবু বকর ফরমায় আল্লাহর হাবিবের রওজা শরীফের দারণে আমারে রাখিও রে। আর রাসূলুল্লাহর কাছে ইজাজত চাইও, ইয়া রাসূলুল্লাহ, আপনার বন্ধু আবু বকর চাইছো, যদি আপনি জায়গা দেন তাহলে জায়গা তো আরাম করতাম। যদি নবীজির রওজা শরীফ ধরে কোনো আওয়াজ পাও, আমার নবীজির রওজা শরীফের দ্বারা আমার দাফন করিও। আর যদি কোনো ইজাজত পাও না, আমি আবু বকর সিদ্দিক রে জান্নাতুল বকির মধ্যে তোমরা দাফন করিও। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জমিন থেকে বিদায় নিছেন, বিদায় নেওয়ার পরে গোসল দেওয়াইয়া কাফনের মাধ্যমে আবৃত করিয়া জানাজার নামাজ পড়িয়া আল্লাহর হাবিবের রওজায় তোর দাঁড়ানিছেন। আল্লাহর হাবিবের সালাত আর সালাম জানাইয়া ফরমাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার বন্ধু আবু বকর জমিন ও তাখতে ইজাজত চাইতেন, যদি আপনি ইজাজত দেন তাহলে আপনার দারো দাফন করতাম, আর যদি ইজাজত দিল না তাহলে তার নসিহত হইল জান্নাতুল বকির মধ্যে আমরা দাফন করতাম। একবার ডাক দেন কোনো আওয়াজ নাই, 2 বার ডাক দেন কোনো আওয়াজ নাই, 3 নম্বর করে সময় দেখা যায় আল্লাহর হাবিবের রওজা শরীফের তালা এমনিতে খুলিয়া যায়, আর আওয়াজ আইলো আউসিলিল হাবিবিল হাবিব, অন্য কিতাবের মধ্যে নয় আদখিলিল হাবিবিল হাবিব।
আর দেরি করিও না রে, তোমরা অতি তাড়াতাড়ি আমার বন্ধুর দ্বারখানো জায়গা দেও, জোরে হও না সুবহানাল্লাহ। ওটার নাম হইল ভালোবাসা, ওটার নাম হইল প্রেম। এর জন্য আমার বুজুর্গণ আল্লাহর হাবিব আলাইহিস সালাতু সালাম সাহাবায়ে কেরামের লগে রাসূলুল্লাহর খিলামায় আসলো, আল্লাহর হাবিবর সাহাবায়ে কেরামের লগে জমিন ওলামায় আসলো। আল্লাহর হাবিবের যে জায়গার মধ্যে কইতা নবীর সাহাবায়ে কেরাম কোন যাইতা কোন ধরনের কোন বেড়া নাই। বাইরে জোয়ান জমিনের মধ্যে আল্লাহর গোলামি করো। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। হে পৃথিবীর মানব মণ্ডলীগণ, তোমরা জমিন তোমাদের মা বাবার জন্য ভালো ব্যবহার করিলাম। অন্য জায়গার মধ্যে আল্লাহ ফরমায় ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ ফরমায় আমার বান্দা বান্দী, এই জমিনের মধ্যে সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করিয়া যাও, ওয়া লা তুশরিকু বিহি শাইআন, আমার ইবাদত করিয়া যাও, আমার লগে জমিন তোমরা কাউরে শরীক করিও না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আর 2 নম্বরে এই জমিন তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিলাম। ও যুবক সমাজ ভাই, তোমার হাত ধরে অনুরোধ করি আর মা বাবা হইলা আওলাদের জন্য দুয়ার দরজা। আওলাদের জন্য মা বাবা যে দোয়া করো, আল্লাহ মা বাবার দুয়ারে কোনো সময় ঘুরায় না। আল্লাহর হাবিবে ফরমায়, আল্লাহর হাবিবের কাছে নিবেদন করেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি তাআলা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জমিনের মধ্যে আল্লাহর দরবারে পছন্দনীয় আমলের মাঝে সবচাইতে পছন্দনীয় কোন আমল হইলাম? আমার নবী ফরমায় কালা সালাতু লিওয়াক্তিহা। আমার সাহাবায়ে কেরাম এই জমিনের মধ্যে আল্লাহর দরবারে পছন্দনীয় আমলের মাঝে একটা আমল হইল, বান্দা যখন জমিনের নামাজের সময় হইব তখন ঠিক টাইমে নামাজ পড়া হইল আল্লাহর দরবারে পছন্দনীয় আমল। সুবহানাল্লাহ। ইরাই দ্রইবন আল্লাহর দরবারও পছন্দনীয় আমলের মাঝে নাম্বার 1 হইল কালা সালাতু লিওয়াক্তিহা। যখন জমিন নামাজের সময় হইব তখন ঠিক টাইমে নামাজ হইল আল্লাহর দরবারও পছন্দনীয় আমলের মাঝে একটা আমল। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামে ফরমাইলেন, ইয়া রাসূলুল্লাহ 2 নম্বর কোন আমল হইলাম? আমার নবী ফরমাইল বিররুল ওয়ালিদাইনি। এই জমিনে তোমার মা বাবার খেদমত হইল আল্লাহর দরবারও পছন্দনীয় আমলের মাঝে একটা আমল। সুবহানাল্লাহ। বাইরে জোয়ান নামাজ পড়িয়ার জন্য তো যাওয়া সম্ভব হইত নাই, রোজা ধরিয়ার জন্য তো যাওয়া সম্ভব হইত নাই, হজ করিয়ার জন্য তো যাওয়া সম্ভব হইত নাই। যদি তোমার মা বাবা তোমার জন্য নারাজ হয়ে যায়, আল্লাহ রব্বুল আলামিন তোমার জন্য নারাজ হইবা। হাদিসে কুদসির মধ্যে রব্বুল আলামিন ফরমায় মান রাদিয়া আনহু ওয়ালিদাহু ফাআনা আনহু রাদি। যার উপর তার মা বাবা রাজি হয়ে যায় আল্লাহ রব্বুল আলামিন তার জন্য রাজি হয়ে যায়। যার উপর তার মা বাবা নারাজ হয় আল্লাহ রব্বুল আলামিন তার উপরে নারাজ হয়ে যায়। এর কারণে বাইরে জোয়ান রাসূলুল্লাহ ফরমায় আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত। সন্তানের জন্য জান্নাত হইল মার কদমের নিচে, আর বাবা হইলা সন্তানের জন্য দরজার জন্য তোর দরওয়াজা গণের মধ্যে তো একটা দরওয়াজা হও না। সুবহানাল্লাহ। মার কদমের নিচে সন্তানের জন্য, আর বাবা হইলা জান্নাতের যে দরওয়াজা আছে এই দরওয়াজার মাঝে একটা দরওয়াজা হও না। সুবহানাল্লাহ। বুড়া লাগেন নি চাব? অনেক মা আছে, অনেক মা নাই। ভাই খালি নমাজ পড়লে খামাইতো না, খামাইবেন খালি খামাইতো না। মা বাবার খেদমত করা, মা বাবার দোয়া করবা, আল্লাহ সব ইবাদত তোমার কবুল করবে। আর যদি মা বাবার বদুয়া থাকে, এই বদুয়ার কারণে আল্লাহ তোমার জীবন বরবাদ করে লইবা। এর জন্য বাইরে জোয়ান
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় আমার উম্মত হল যদি তোমরা জমিনের মধ্যে হায়াত বাড়াইতে চাও আর রিজিকের মধ্যে বরকত বাড়াইতে চাও তাহলে জমিন ও মা বাবার খেদমত মা বাবার সেবা করো এই খেদমতের কারণে আল্লাহ তোমার হায়াত এবং রিজিক বরকত বাড়াই দিবা সুবহানাল্লাহ এর জন্য বাইরে জোয়ান ইলা জমিনে কোনো মানুষ নাই যে মানুষে জমিন মা বাবার হক আদায় করতে পারবো না ইলা কোনো মানুষ নাই হুকুকুল ওয়ালিদাইন কিতাবের মধ্যে আনয় আল্লাহর এক বান্দা বৃদ্ধা মা জননীর লইয়া হজ গেছেন খানো হজ গেছেন একবার নাই দুইবার নাই মাত্র ৩৬ বার আল্লাহর বাড়ি যায় আল্লাহর বান্দা মারে লইয়া আল্লাহর ঘর ও দেখরাইনি খানায় কাবার চতুর্দিকে আপনার ৭ বার তোয়াফ করা লাগে সহ্য করে দেন আল্লাহর বান্দা মারে গঙ্গিত লইছেন খান্দ লইয়া কাবা শরীফ তাফ করলা কাবা শরীফ তাফ করাইলা এর বাদে বান্দা সোফা মারওয়া তাফ করলা এর বাদে আরাফার ময়দানও যায়নি মিনার জমিনও যায় মুজদালিফার জমিনও যায় ৩৬ বছর বাদে মা জননী রে কাবা শরীফের দ্বার রাখি আল্লাহর বান্দা জমিন সজিদাত পড়ে যায় সজিদাত পড়িয়া দোয়া করে আল্লাহ আমি আমার মার সন্তান একবার নাই দুইবার নাই মাত্র ৩৬ বার আমার মারে আমি খান্দ করে লইয়া হজর খাম সমাধান করাইলাম আয় আল্লাহ এখন আমার খোসাই আমি জাদুমণি আমার মার কোনো হক আদায় করছিনি আমার মার হক আদায় করা সম্ভব হয়েছে নি ওই সময় গাইতনে আওয়াজ আইলো বন্দা তুমি ৩৬ বার নাই রে ৩৬,০০০ বছর যদি তোমার মারে গঙ্গিত লইয়া হজর খাম করাইলাম ও বন্দা তোমার মার গর্ভ যে সময় আসলাই এক খুশি মারছ এই ৩৬ বছর খান্দ লইয়া হজ করাইলাই একটা খুশির বেদনা যে কষ্ট দিসলাই একটা কষ্ট তোমার জন্য উসল করা হইছে না ও জাতর নাম মা ওজাতর নাম মা এর কারণে বাইরে জোয়ান মা বাবার জন্য দোয়া করিও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় আইয়ানকাতা আনহুর রিজক যদি কোন মানুষের মা বাবার জন্য দোয়া করে না আল্লাহ বান্দার রিজিকের যে বরকত আছে এই রিজিকের বরকত আল্লাহ জমিন তলে তুলিলাই কোন সময় দুঃখ লাগে অনেক জোয়ান আছে জমিন মা বাবার খেদমত করতা কিন্তু জমিন হুকুম নাই মা বাবা দুনিয়া থেকে বিদায় নেই বাইরের সন্তান মারা যায় দুনিয়ার মানুষ মারা যাইবা কিন্তু মা বাবা মারা গেলে মা বাবা জমিন মিলে না মিলেনি একজন ভাই যদি মারা যায় আরেকজন ভাই জমিন আছে একজন বোন মারা গেলে আরেকজন বোন জমিনও থাকবা একজন সন্তান মারা গেলে আরেকজন সন্তান জমিনও থাকবা কিন্তু যদি মা বাবা জমিন থেকে মারা যায় বন্দা মারা যাইবাই মরার আগ পর্যন্ত মা বাবা জমিনও পাইতায় না বড় দুঃখ লাগে কোন সময় জোয়ান ভাই আনতে মাঝে মাঝে হইল হুজুর দোয়া করিও আজ যাওয়ার সময় একজন মানুষে হয়েছেন হুজুর দোয়া করিও আমার মা জমিন নাই মাত্র 9 দিন হয়েছে আমার মা দুনিয়া থেকে বিদায় নিছে আল্লাহর বান্দার খলিদার মধ্যে দাও দাও করে আগুন জ্বলে বাইরে তেবো জানারে শান্তি দেওয়া যায় মা হইলাম বাবা হইলাম ইলাও জোয়ান আছো 1 বছরের সময় বাবা জমিন থেকে মারা যায় 5 মাসের সময় বাবা জমিন তনে মারা যায় এই জোয়ান যখন জমিন বড় হয় বন্ধু বান্ধবে বাবা হইয়া যখন ডাক দেয় আল্লাহর বন্দার খলিজার আগুন কোন সময় বন্ধ হয় না বড় দুঃখ লাগে আমি ডিসেম্বরের 9 তারিখ আমি বাংলাদেশ দাসুরা বিয়ানি বাজারে গেলাম ওয়াজতনে আবার পরে এত সুন্দর একজন যুবক ভাই আমার দাঁড়াইছেন আয়া কইলা ও ভারতের মৌলানা আমার বাবার জন্য সামান্য দোয়া করি আমি অনুরোধ করিয়া আমি হইলাম বাইরে তোমার বাবা জমিন কোন বেমার কোন মুসিবত আছে আমারে কইলাও ও সময় হাত ধরিয়া কইল ও মৌলানা
নজরুল ইসলাম আমার মনের দুঃখ আমার বাবা জমিনুল্লাহ আমার মায়ে কইছে আমার 5 মাস অথবা 5.5 মাসের সময় আমার বাবা বিদায় হয়েছে আমি জমিন আমার বাবার দেখা সম্ভব হয়েছে না যখন ঈদর দিন নাই দুনিয়ার মানুষে মা বাবার জন্য সালাম করে মা বাবার দোয়া লইন সন্তান ঈদগায় যায় আমার মনের দুঃখ আমি আমার বাবার জমিন কোনোদিন আমি দেখলাম না বহু জোয়ান আসলে বিদেশের জমিনও তা হয় সেও ডুবাই দেখেন সৌদি আরব দেখেন বেঙ্গালুরুর জমিনও তা হয় বাইরে মা বাবা যদি মারা যায় অনেক জোয়ান আসলে মা বাবার জনতার মধ্যে শরীক হয় না হয়নি ভিডিও কলের মাধ্যমে মার লাশটা দেখেন বাবার লাশ দেখেন সন্তান যখন বাড়িতে শিলচর কুম্বে গ্রামী আর বুটলাময় গাড়ি লইয়া সর্বপ্রথম মজার খানার মা বাবার কবরদার সন্তান জাদু নিয়ে যায় কোন কারণে মার মায়ের কারণে বাবার মায়ের কারণে সন্তান এখান দেও মা তোমার খাবাইবার জন্য দুবাই জমিন গেলাম তোমার খাবাইবার জন্য সৌদি আরবের জমিন গেলাম আল্লাহ টাকার মালিক বানাইলা পয়সার মালিক বানাইলা আই জমিন না এর কারণে বাইরে যাওয়া তোমার মা বাবা যদি মারা যায় মা বাবায় জমিন যে ফল পছন্দ করতাম ও ফল আনিয়া এতিম মিসকিন গরিব মানুষরে লইয়া খাওয়াইও আর কইও বাইরে আমার মায় জমিন বালিয়া সিনার বড় ভালো হইতা আমার বাবার জাটেঙ্গার কমলা বড় ভালো হইতা আমার মা জমিনও নাই বাবা জমিনও নাই তুমি সিনার খাও কমলা খাও আমার মা বাবার জন্য দোয়া করিও বন্দায় জমিনও খাইব দোয়া করব আল্লাহ এর সব নিয়ে তোমার মা বাবার কবর পৌঁছাই দিবা আল্লাহর হাবিবে ফরমায় মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যে জমিন আল্লাহর ঘর মসজিদের ঘর বানায় আল্লাহ বান্দার লাগি জান্নাত ঘর বানাই দে আল্লাহর হাবিবে ফরমায় as-সাদাকাতু তারুদ্দুল বালা ওয়া তাজিদু ফিল উমর সাদকা দিলে আফত বিপদ বালা মুসিবত সরিয়া যায় আল্লাহ জমিনের মধ্যে হায়াত আল্লাহ বাড়ায় সুবহানাল্লাহ ও যুবক সমাজ অনেকের মা বাবা জমিন আছে অনেকের মা বাবা জমিন নাই মা বাবা কইতেছেন ও জাদুমণি আই শিমুলতলা পুরাতন জামে মসজিদ গেরায় রে বাবা একটা বার আমি মা বাবার জন্য কোন কারণে দোয়া করাইলাই না বাইরে মা বাবার জন্য দোয়া করাও আল্লাহর হাবিবে ফরমায় ওয়াদাওয়াতুল মুসাফির মুসাফিরের দুয়ারে আল্লাহ কোন সময় ঘুরাই দেয় না হয়তো আমি গুনাহগার কিন্তু নবীর হাদিস মোতাবেক আমি হইলাম মুসাফির আমি দোয়া করব যাদের মা বাবা জমিন আছে আল্লাহ হায়াত বাড়াইবা আর যাদের মা বাবা জমিন নাই অন্ধকার কবর দোয়া করব আল্লাহ তাদের কবর জান্নাতের বাগান বানাইবা আল্লাহর নবী ফরমায় মান বানা লিল্লাহি মসজিদান যে জমিন আল্লাহর ঘর মসজিদের ঘর আল্লাহ জান্নাত তার জন্য ঘর বানাইলাই একজন ভাই দেখি রে যদি মা বাবা জমিন তখন আল্লাহ হায়াত বাড়াইবা আর যদি মারা যায় আল্লাহ তাদের কবর জান্নাতের বাগান বানাইবা আল্লাহ টাকা পয়সার মালিক বানাইছেন আল্লাহর ঘর মসজিদের ঘরের জন্য মাত্র 5000 টাকা একজন ভাইয়ে দে এখন নগদ হইলইব পরে কমিটির হাত দিল বেড়া নাই ভাইরে আমি দোয়া করব আল্লাহ তোমার হবে জমিন কোনদিন খালি বানাইতা নাই এলা কোন জওয়ান ভাই নাই নি একটা বার মা বাবার জন্য দোয়া করাও তোমার মা বাবার রূহ যদি খুশ হয়ে যায় আল্লাহ অভাব অনটন দুনিয়া তনে সরাই দিবা না খালা বাসে আইতাম খালা ইন্তনে 10 টাকা দিয়ে নিলাম ইয়া ও সবাই কোনাকুনি আটি আইতাম ওয়াজ করিয়া রাইত রে বাদর দিন বিয়ানে 10 টাকি 50 খান মুল্লা কম নি কুটোর 10 এফ মুল্লা ভাই এটা 50,000 এক বান্ডিল লাগা ও সময় করে মারেরা আয় আল্লাহ তোমার আমার ভাইয়াইন তোর খায় কারবার ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত বাড়াই দেও আল্লাহ দুশমনের দুশমনি বদমাশের বদমাশি জালিমের জুলুমি तमाम তনে হেফাজত ফরমাও সারায় আমিন
এর বাদে আরো কোন ভাই মতর ময়দান তোমার যত বন্ধা হলে সদকা করলা আল্লাহ সারারে মুস্কি আসি দিয়ার জন্য তো ঢুকাইও সারায় আমিন। আমার নবী ফরমাইন আল জান্নাতু দারুল আসখিয়া, এই জমিনও যে মানুষে সদকা খয়রাত করিলাই এই মানুষের আবাস ভূমি হইল আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ। আপন টন্ডে দূর করিয়া দেও। আয় আল্লাহ তোমার যত বন্ধা হলে সদকা করলা কবুল ফরমাও, তোমার বন্ধা হলো রবাবন টন্ডে দূর করিয়া দেও, যত মুশকিলাত আছে তামামে দূর করিয়া দেও। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন আয় আল্লাহ আমাদের এই মাহফিল কবুল ফরমাও, এর মধ্যে যা সওয়াব আপনি মাওলায় দান ফরমায়। সর্বপ্রথম আমরা সোনার নবীদের খেদমতে আলিয়াত পৌঁছাই দেও। আয় আল্লাহ আপনার হাবিবুর জিন্দা মুর্দা উম্মত উম্মতদের মাফ ফরমাও। আয় আল্লাহ খাস করে আমরারে মাফ ফরমাও, আমরা জীবনের সমস্ত গুনাহে আপনি মাওলায় মাফ করিয়া দেও। আয় আল্লাহ গুনাহ করতে করতে গুনার সীমা আছে, কিন্তু আপনার রহমতের ভান্ডারের কোনো সীমা নাই রে আল্লাহ। আয় আল্লাহ আমাদের জীবনের গুনার বাইনা সাইয়া মদিনার সোনার সুন্দর ভাই সেই আমরা দুয়ারে কবুল ফরমাও। আয় আল্লাহ আমরা খারনাও কোন গাড়ি উঠাইলে আপনি মাওলায় বুধবারে ছুটাই দেও। অভাবী হলোর অভাবে দূর ফরমাও, বেমারি হলোর বেমারের সেবা ফরমাও, বেরোজগার হলোর হালাল রুজির সন্ধান করিয়া দেও। আয় আল্লাহ আমাদের মধ্যে যত খায় খারবার ব্যবসা বাণিজ্য চাকরিজীবীর মধ্যে আছেন বরকত দান ফরমাও। আয় আল্লাহ খাস করি আমরার মাইয়ার বাবারে মাফ ফরমাও, আমরার কবরবাসিনী মাইয়ার বাবার জন্য তোর হাওলা ফরমাও। আমরা যারার মাইয়ার বাবা জমিন আছেন হায়াতরে বাড়াই দেও। আয় আল্লাহ আমরার উস্তাদ হলবীর মুর্শিদর দরজারে বলেন ফরমাও। আরহামুর রাহিমিন আল্লাহ তোমার যত বান্দা হলে সরকা করলা কবুল ফরমাও, তোমার বান্দাগুলোর জন্য জান্নাত ঘর বানাও। আয় আল্লাহ আমরা যারা দিছি না আমরা দিল একটা বার তোমার ঘর ভাই ফিরাই দেও। এই জমিন আমাদের জন্য শান্তির জমিন বানাও। এই দেশের মধ্যে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আছে, প্রত্যেক ধর্মের মানুষের এই কারণে গরিবার তৌফিক দান ফরমাও। আল্লাহ মুসলমানের বাচ্চা দেশে বিদেশে আল্লাহ মেঘালয় মিজোরামায় জল্লং লেলং তলাই ছায়া মুম্বাই বেঙ্গালুরু সৌদি আরব কুয়েত লন্ডন দুবাই জমিন আছে, এটার জান মাল ইজ্জত আবরুর হেফাজত ফরমাও। আয় আল্লাহ আমরা যারা আওলাদ দিলেইছো নেক আওলাদ বানাই দিও, ইতার হায়াতের মধ্যে বরকত বাড়াও। আমরার গুনার কারণে আমরার আওলাদ হলোর জীবনটা বরবাদ করিও না। আয় আল্লাহ এই জমিন আমাদের জন্য আপনি আমাদের জমিন বানাও। আল্লাহ যতদিন জমিন রাখবাই তোমার গরুর খাদিম বানাই বানাই জমিন রাখিও আল্লাহ। আয় আল্লাহ তোমার কাছে দোয়া করি আর আমার জোয়ান ভাই ধরে হজরত তোমার মতো শস্য বানাই দেও, তাদের দোনার মধ্যে বরকত দেও, শরীর শক্তি দান ফরমাও। আল্লাহ কিয়ামতের ময়দান আর সে আজিমর সায়ার নিচে জায়গা দিলেই আল্লাহ আল্লাহ মসজিদ কমিটি ওয়াজ কমিটির কবুল ফরমাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ।